বৃষ্টির জেরে এক ধাক্কায় পারদ পড়লেও সেই সুখ বেশি দিন স্থায়ী হবে না, বরং কয়েকদিন পর থেকেই পশ্চিমবঙ্গের ভিন্ন জেলায় আবারও তাপমাত্রা বৃদ্ধি পাবে। আর মার্চের গোড়া থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁয়ে ফেলবে। উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জানা গিয়েছে, আগামী কয়েকদিন দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হেরফের হতে পারে, তবে সেইভাবে বিশেষ কোনো পরিবর্তন হবে না বলেই জানা যাচ্ছে। তারই মধ্যে সার্বিকভাবে শুষ্ক থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া। আজ কালিম্পংয়ে দু একটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে। তবে দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে তুষারপাত বা হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আবহাওয়া শুষ্ক থাকবে। তো বন্ধুরা, আসুন এবার উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখে নেব আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। তো আজ কিন্তু 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার। তো এই মুহূর্তে আমরা যদি সকাল 6টার দিকে নজর রাখি, তো এখানে কিন্তু আমরা সরাসরি উত্তরের জেলাগুলিতে দেখতে পাচ্ছি, দেখুন একটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝারের মতো অবস্থা তৈরি হচ্ছে এবং এটি কিন্তু একদম উত্তরের জেলাগুলিতে বিরাজ করবে। তো বন্ধুরা, এখানে কিন্তু সরাসরি আমরা যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন দার্জিলিংয়ের উপরিভাগ এবং দার্জিলিং, কালিম্পংয়ের জেলাগুলিতে কিন্তু মেঘলা আবহাওয়া সকাল থেকেই বিরাজ করবে। এবং এছাড়াও আর যে জেলাগুলি রয়েছে সেগুলোর দিকেও যদি একবার নজর রাখি, তো বন্ধুরা দেখুন সরাসরি এখানে কিন্তু আর মেঘলা আবহাওয়া কোথাও লক্ষ্য করা যাচ্ছে না। তবে বাংলাদেশের কিন্তু যে রয়েছে শ্যামনগর ও মাথাবাড়িয়া সমুদ্র উপকূলবর্তী অঞ্চল, সেগুলিতে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। তারই সঙ্গে লালমোহন, কলাপাড়াতেও কিন্তু হালকা মেঘলা আবহাওয়া থাকবে। তবে কিন্তু সকালের দিক করে আর সেইভাবে মেঘলা আবহাওয়া কোথাও লক্ষ্য করা যাচ্ছে না। তো এবার পরবর্তী সময় যদি দেখি আমরা সকাল 8টার দিক করে কিন্তু সেই একই উত্তরের জেলাগুলিতেই একমাত্র মেঘলা আবহাওয়া থাকবে। এবং তার পাশাপাশি যদি আমরা আরও দেখি, পশ্চিমবঙ্গের আর কোনো জেলাতে কিন্তু সেভাবে মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে না। এবং বেলা বাড়ার সাথে আরও যদি নজর রাখি বন্ধুরা, দেখুন এখানে কিন্তু বাংলাদেশে বা পশ্চিমবঙ্গে সেভাবে কোনো পরিবর্তন নেই। তো বলা যেতেই পারে যে মেঘলা আবহাওয়া কিন্তু সকালের দিকে উত্তরের জেলাগুলিতে থাকলেও সেভাবে কিন্তু আর কোথাও যে মেঘলা আবহাওয়া পরবর্তী সময় দেখা যাবে এমনটা নয়। তবে কিন্তু বৃষ্টিপাত বা বজ্রবৃষ্টির কী সম্ভাবনা রয়েছে সেটাও যদি আপনাদেরকে সকাল থেকে একবার দেখিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, সকাল 6টা থেকে আমরা যদি নজর রাখি, তো এই মুহূর্তে কিন্তু আমরা যা লক্ষ্য করতে পারছি, একমাত্র উত্তরের জেলাগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেইভাবে কিন্তু ভারী জোরালো বৃষ্টিরও কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তাছাড়া কিন্তু সকালের দিক করে বাদবাকি সমস্ত জেলা থেকে, যেমন শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার, মালদা এবং মেহেরপুর, রাজশাহী, বাংলাদেশের ক্ষেত্রে কলকাতা এবং খড়গপুর, সমস্ত জেলাতেই কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে। দুর্গাপুর, সিউড়ি, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, বাঁকুড়া, প্রত্যেকটি জেলাতেই সকাল থেকে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে। তারই সঙ্গে কিন্তু তাপমাত্রাটাও বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ সূর্যের প্রবল তাপে কিন্তু গরমটা উপলব্ধি হতে পারে। এবং বিগত কয়েকদিনের মধ্যেই কিন্তু আবারও সেই নাভিশ্বাস গরমের সম্মুখীন হতে চলেছে বঙ্গবাসী, এমনটাই কিন্তু এই উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তো তারই সঙ্গে যদি আমরা দেখি পরবর্তী সময় কী পরিস্থিতি রয়েছে, তো আমরা 6টার পরবর্তী সময় যদি 8টার দিক করে দেখি, সেইভাবে কোনো বৃষ্টির পরিবর্তন বা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না। তারই পর যদি আমরা 10টার দিক করে দেখি বন্ধুরা, দেখুন 10টার দিকেও কিন্তু সেইভাবে কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কিন্তু একটা গরম বাতাস বয়ে যাচ্ছে, যা লক্ষ্য করা যাচ্ছে। তারই সঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কোথাও সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। তো উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে দুপুর 1টার দিক করে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনাটা বাড়বে দুপুরের দিক করে, অর্থাৎ দুপুর 1টার দিক করে দার্জিলিং থেকে শুরু করে এই যে জায়গাগুলি রয়েছে শিলিগুড়ির উপরিভাগ এবং কালিম্পং, এগুলোতেও কিন্তু বৃষ্টিপাত ঘটতে পারে, এমনটাই কিন্তু এই উপগ্রহ চিত্রের মাধ্যমে বোঝা যাচ্ছে। তো তার পরবর্তী সময় যদি দেখি আমরা 2-3টের দিক করে, 5টার দিক করেও কিন্তু সেই বৃষ্টিপাতটা উত্তরের জেলাগুলিতেই লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা বলে রাখি যে উত্তরের জেলাগুলিতে এর সঙ্গে কিন্তু শিলাবৃষ্টিও ঘটতে পারে বা তুষারপাতের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এবং এই বৃষ্টিপাতটা কিন্তু রাত্রের 1টার দিক করে, অর্থাৎ বলা যেতেই পারে যে 26 তারিখে কিন্তু সকাল থেকে শুরু করে সারা দিনই কোথাও কোথাও বিক্ষিপ্ত বা হালকা মাঝারি বৃষ্টিপাত উত্তরের জেলাগুলিতে হতে পারে, এমনটাই কিন্তু উপগ্রহ চিত্রের মাধ্যমে জানা যাচ্ছে। এবং দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু এই বৃষ্টির প্রভাবটা বেশি দেখা যাবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে বন্ধুরা। তো তাছাড়াও যদি আমরা আরও দেখি যে আর কোন জেলাগুলিতে যদি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কি থাকছে না, তো আর কোনো জেলাতে কিন্তু সেইভাবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কিন্তু আজকে পুরোপুরি পরিষ্কার থাকবে, অর্থাৎ সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ শুরু করবে এবং সারা দিনে কিন্তু রোদ ঝলমলে আকাশই থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কোথাও থাকছে না। এবং রাত্রেও কিন্তু আকাশ শান্তই থাকবে। তো আরও যদি করে আমরা দেখি যে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা বা ঝড় বৃষ্টিতে যদি আমরা যাই, বায়ুতে যে বৃষ্টির কী প্রভাব রয়েছে,
তো বন্ধুরা দেখুন বৃষ্টি যে ঝড়েরও সেভাবে কোনো পরিবর্তন বা প্রভাব দেখতে পাচ্ছি না, তবে বঙ্গোপসাগরেও কিন্তু ইতিমধ্যে আবহাওয়া পরিষ্কারই রয়েছে, অর্থাৎ যে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের মতো পরিস্থিতিও কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। তো বজ্র বৃষ্টি মোটে যদি দেখি সেটাও আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা এখানে কিন্তু বঙ্গোপসাগরও মোটামুটি শান্তই দেখা যাচ্ছে, সেভাবে কিন্তু ঝড় বৃষ্টি বা সম্ভাবনা নেই। তবে পরবর্তী সময় যদি আমরা দেখি যে আর কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে কি না 27 তারিখ 28 তারিখে, তো বন্ধুরা দেখুন এতের মধ্যে কিন্তু আমরা যদি দেখি মার্চ মাসের 1 তারিখ করে, তো মার্চ মাসের 1 তারিখেও কিন্তু সেইভাবে কোনো পরিবর্তন নেই, অর্থাৎ বলা যেতে পারে যে এখন বিগত কয়েকদিন সেইভাবে কোনো বৃষ্টিপাতের বা নিম্নচাপের কোনো পরিস্থিতি তৈরি হওয়ার কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তো পরবর্তী সময় যদি কোনো ঝড় বৃষ্টি বা নিম্নচাপের মতো পরিস্থিতি তৈরি হয় সেটাও আপনাদেরকে সরাসরি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে বা আমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিচে আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি দেখছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।